জানাতে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ। এবার যেতে চাই আর এই বিষয়ে আরো জানতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর, লুটপাট ও ছাত্রদের হতাহতের ঘটনায় ওয়ারির ডিসি কার্যালয়ে অভিযোগ জানাতে এসেছে ডিএমআরসি কলেজ কর্তৃপক্ষ। সেখানে আছেন আরেক সহকর্মী সানি মৃধা। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানি, ডিসি কার্যালয়ে ডিএমআরসি কলেজ কর্তৃপক্ষ ছাড়া আর কোনো পক্ষ এসেছে কিনা জানাবেন? নাফি, আপনাকে জানিয়ে রাখি, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে ওয়ারি জোনের ডিসির সাথে একটি বৈঠকের কথা ছিল। সেখানে কিন্তু বিকেল 5টা নাগাদে কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একটি প্রতিনিধি দল ডিসি ওয়ারি জোনের যিনি ডিসি ছালেউদ্দিনের সাথে দেখা করতে আসেন। তবে তিনি চাচ্ছিলেন যে, আমরা যতটুকু জানতে পেরেছি, যে আরও যে দুটি কলেজ জড়িত ছিল যে সংঘর্ষের ঘটনায়, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের যেন প্রতিনিধি দল আসে। তবে দিনভর তাদের জন্য অপেক্ষা করে, অর্থাৎ 7টা নাগাদ পর্যন্ত তাদের জন্য তারা অপেক্ষা করে। তবে যতটুকু জানতে পারি, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ছাড়া আর কেউই আসলে আসেনি। এর ফলে কিন্তু যে উদ্দেশ্যে আসলে বৈঠকটি ডাকা হয়েছিল, সেই উদ্দেশ্যটা কিন্তু এখনো পূর্ণ হয়নি। অর্থাৎ আজকের মতো তারা হচ্ছে যে বৈঠকের যে কথা ছিল সেটি কিন্তু এখন আর করা হচ্ছে না। তো তারপর আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি, ডিসি ওয়ারিজনের যিনি ডিসি আছেন তিনি বলেছেন যে পরবর্তীতে মানে তারা কিন্তু এই যে তাদের সাথে বৈঠকের বিষয়টি কিন্তু আবারও তারা চেষ্টা করবে, তাদের সাথে যখন বৈঠক হয় বিষয়টি নিয়ে তাদের সব প্রতিষ্ঠানের বক্তব্য তারা শুনতে চান এবং একই সাথে বিষয়টি তারা মানে খতিয়ে দেখতে চান। এর আগে যদি একটু বলি, আপনারা জানেন যে বিকেল নাগাদ কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে কিন্তু তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সহ ছাত্রদের হতাহতের ঘটনা প্রায় তারা দাবি করছেন প্রায় শতখানেক শিক্ষকরা কিন্তু এই যে সংঘর্ষের ঘটনায় হতাহতের শিকার হয়েছে। এর বাইরেও কিন্তু তারা অনেক টাকা, 50 থেকে 60 কোটি টাকা ক্ষয়ক্ষতিরও একটা দাবি করেছে বলে আমরা জানতে পারি। যদিও তারা এখানে আসছিলেন, তাদের আগ্রহটাই আসলে আমরা সবার আগে দেখেছি। যেহেতু সবার আগে তারা আসছেন, আসার পরে কিন্তু তারাও কিন্তু এই যে আরও দুটি যে কলেজ আছে তাদের অপেক্ষায় তারা ছিলেন। তবে শেষমেশ তারা কিন্তু বৈঠকটি পুরোপুরি না করে কিন্তু যেহেতু হয়নি, সেক্ষেত্রে কিন্তু তারা চলে বেরিয়ে গেছেন। অর্থাৎ আজকের মতো আর এই বৈঠকটি হচ্ছে না। তবে ছালেউদ্দিন, যিনি অরিজনের ডিসি আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যেন বৈঠকটি পরবর্তীতে কিন্তু তারা হচ্ছে যে বৈঠকের বিষয়ে চেষ্টা করবে। একই সাথে তারাও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যারা প্রতিনিধি আসছিলেন তাদের সাথে আমরা আলাদাভাবে কথা বলে জানতে পেরেছি তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে পরিমাণে যাদের যে হতাহতের ঘটনা, সে সুষ্ঠু তদন্ত সহ শুরু করে যারা এই হামলায় বহিরাগত জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করেন। তো নাফি, এই ছিল আজকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিনিধি ও ওয়ারিজনের ডিসির বৈঠকের সবশেষ তথ্য। ওয়ারি ডিসি কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী সানি মৃধা।